যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত স্পেসএক্সের স্টারবেজ উৎক্ষেপণ কেন্দ্র। এখান থেকে এবার উৎক্ষেপণ করা হলো ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের অন্যতম বড় এবং শক্তিশালী মেগা রকেট স্টারশিপ V3। পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছে সফল। স্টারশিপ মূলত এমনভাবে তৈরি করা যেন এর বুস্টার এবং ক্রাফট দুটি অংশই ল্যান্ডিংয়ের পর আবারও ব্যবহার করা যায়। তবে নতুন ডিজাইনের এই প্রথম শোডাউন বা পরীক্ষামূলক ফ্লাইটে কোনো অংশই ল্যান্ডিং প্যাডে ফিরিয়ে আনার পরিকল্পনা ছিল না। উৎক্ষেপণের প্রায় 7 মিনিট পর রকেটের প্রথম স্তর বা সুপার হেভি বুস্টার মেক্সিকো উপসাগরে আছড়ে পড়ে। অন্যদিকে মূল মহাকাশযানটি পৃথিবীর কক্ষপথ ঘুরে প্রায় 1 ঘন্টার যাত্রা শেষে ভারত মহাসাগরে সফলভাবে অবতরণ করে। এবারের ফ্লাইটে রকেটটি 20টি কৃত্রিম উপগ্রহের ডামি সিমুলেটর মহাকাশে সফলভাবে অবমুক্ত করতে সক্ষম হয়েছে। এই রকেট উৎক্ষেপণ দেখতে বরাবরের মতো ভিড় জমান অনেক দর্শনার্থী। এমন অভিজ্ঞতা বেশ রোমাঞ্চকর বলেও উল্লেখ করেন তারা। আমি টেনেসির মেমফিস থেকে এসেছি। এই উৎক্ষেপণটি দেখছি প্রথমবারের মতো, কিন্তু এখানকার এই জিনিসটার সাথে কোনো কিছুরই তুলনা হয় না, কারণ এটির চূড়ান্ত লক্ষ্য হলো আমাদের মঙ্গল গ্রহে নিয়ে যাওয়া। আমি মঙ্গল গ্রহে প্রথম যাত্রীদের একজন হওয়ার জন্য আমার আবেদন জমা দিয়েছি এবং আমি তার উত্তরের জন্য অপেক্ষা করছি। আমি প্রথমবার এটি সরাসরি দেখলাম, তাই এটি একটি বিশেষ মুহূর্ত ছিল। বিশেষ করে এটি একটি নতুন সংস্করণ হওয়ায় একসাথে অনেক নতুন জিনিস। সত্যি বলতে আমি নিশ্চিত ছিলাম না যে এটি সফল হবে কিনা। এটি খুবই উত্তেজনাপূর্ণ। 124 মিটার উচ্চতার এই নতুন মডেলটি স্পেসএক্সের আগের স্টারশিপ রকেটগুলোর চেয়েও লম্বা এবং এর ইঞ্জিনের ধাক্কা দেওয়ার ক্ষমতা অনেক বেশি। এটি স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কের স্বপ্নের প্রজেক্টের 12তম পরীক্ষামূলক ফ্লাইট। তবে নতুন জেনারেশনের এই V3 সংস্করণের জন্য এটি ছিল প্রথম মহাকাশ যাত্রা। আব্দুল মালেক, RTV।